এই দুটি জায়গায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কি বলেন ঠিক কিনা? অথচ প্রায় ৬০-৭০ লক্ষ মুসলিম সেনাবাহিনী পৃথিবীতে আছে। ৫৭টি মুসলিম রাষ্ট্র, এভারেজ কত হবে আমি জানি না। আমাদের মতো ছোট দেশে লক্ষাধিক বাহিনী আছে, লক্ষাধিক সদস্যের। আর সৌদি আরব, ইরান, ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন, মিশর, এগুলি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আর্মি, পাকিস্তান আর্মি। এই ৫৭টি মুসলিম রাষ্ট্র তাদের স্বাধীন রাষ্ট্র, তাদের ওয়েলথ, তাদের ম্যান পাওয়ার, তাদের আর্মি, তাদের ওয়েপন্স, তাদের সমস্ত প্রস্তুতি সবকিছু সহই এই মুসলিম জাতির শিশু, যুবক, তরুণ, তরুণী, রুগ্ন, অসুস্থ, বেসামরিক সব মানুষকে প্রতিদিন হত্যা শুধু নয়, নির্মমভাবে তাদেরকে মাংসপিণ্ডে পরিণত করা হচ্ছে, আলু ভর্তা করা হচ্ছে, কিন্তু পৃথিবী নীরব দর্শক। এই বাস্তবতায় কি হবে, কেমন হবে, সেইগুলি বিবেচনার কি নাই, সুযোগ নাই। আমাদের নিজেদের বিবেক এবং শক্তি, আমাদের ঈমান এবং আমাদের শেষ অবস্থা আমাদেরকে যতটুকু করার সুযোগ দেয় ততটুকু আমাদের করতে হবে। আমাদের গন্তব্য কি, আমাদের ফলাফল কি, সেটা চিন্তা করার সুযোগ এখন আমরা জানি যে হতাশা ছাড়া বাংলাদেশের মুসলমানের ভাগ্যে পড়ালেখা, চারদিকে দৃষ্টিপাত, ঘটনা প্রবাহ, এগুলি দেখলে হতাশা ছাড়া কিছু চোখে পড়ে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করে দিয়েছেন যে চারপাশে যতই কষ্ট, দুঃখ, বেদনা দেখো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনমন্য হয়েও না, হীনবল হয়েও না, হতাশ হয়েও না, উদ্বিগ্ন হয়েও না। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে, তোমরাই প্রতিষ্ঠিত হবে, একটা শর্ত, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আল্লাহর উপর বিশ্বাসী হও। এর নজির আজকের মুসলমান। বাংলাদেশে খ্রিস্টান রাষ্ট্র হবে, এটা ১৫০ বছর আগে চিন্তা করা হয়েছে এবং ১৭৫৭ সালে খ্রিস্টানদের বিজয় মুর্শিদাবাদে হলেও এর আরো ২০০ বছর আগে পর্তুগিজরা, ইংরেজরা এই দেশের চেষ্টা শুরু করেছিল। এরপর ১৯০ বছর তারা এই দেশ শাসন করেছে। যত ধরনের নিষ্পেষণ, উৎপীড়ন এবং উচ্ছেদ করা দরকার, দৈহিকভাবে, অর্থনৈতিকভাবে, আইনগতভাবে, কৌশলগতভাবে, সাংস্কৃতিকভাবে এই দেশে তারা করেছে। করার পরেও ১৯৪৭ সালে ১৪ এবং ১৫ আগস্ট তাদের এখান থেকে বিদায় হতে হয়েছে। বাংলাদেশে খ্রিস্টান রাষ্ট্র হবে কি হবে না সেটা আল্লাহ জানেন, কিন্তু চেষ্টা ছিল ১৫০ বছর। বাংলাদেশ যখন স্বাধীন হয়, এই স্বাধীন দেশটিকে বিচ্ছিন্ন করার জন্য নৈতিকভাবে, শরীয়তগতভাবে, এখানকার আবহমান হাজার বছরের ঐতিহ্যিকভাবে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। সেই ব্র্যাক ৭২ সালে হয়েছিল, এখন ৫০ বছর। সেই ব্র্যাককে ব্রিটেন এবং আমেরিকা এবং তাদের যত বন্ধু শক্তি, খ্রিস্ট জগৎ, ইহুদি জগৎ, তারা ফাইন্যান্স করেছে। ব্র্যাক এবং এনজিও বলতে আমরা মনে করি
দেশ বিরোধী আইন, আসলে এনজিও একটা টার্ম, ইসলামী এনজিও হতে পারে, দেশীয় এনজিও হতে পারে, দেশপ্রেমিকও হতে পারে, কিন্তু এনজিওটা এখন একটা ট্রেড হয়ে গেছে, একটা মার্ক হয়ে গেছে যে এনজিও মানে দেশের জন্য ক্ষতিকর, ক্ষতি তারা করেছে। এই দেশের শতকরা 90% মুসলমানকে, মানে মুসলমানই তো 92%, এদের মধ্যে 90%কে সুদের মধ্যে প্রবেশ করিয়েছে এনজিও। আপনি জানেন যে 94 লক্ষ নারী গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত সদস্য তারা, আর হাজার হাজার এনজিও তারা প্যারালাল গভর্নমেন্ট হয়ে আছে। আমাদের সরকারের যে শক্তি, সেই সরকারের শক্তির চেয়ে তাদের শক্তি বেশি, কারণ তারা পশ্চিমাদের দ্বারা এই দেশের চাপ সৃষ্টি করে, পশ্চিমাদের দ্বারা ফাইন্যান্স বন্ধ করে, পশ্চিমাদের ঋণ বন্ধ করে, পশ্চিমাদের স্বীকৃতি বন্ধ করে। এগুলি নিয়ে কি জানি একটা খেলা আছে, কানামাছি, কানামাছি খেলার মতো আমাদের সরকার পশ্চিমাদের সঙ্গে খেলতে হয়, কখন পিছায়, কখন আগায়, কখন ভয় পায়। শুধু সরকারকে দায়ী করা বা চাপ দেওয়া এটা আলেমদের কাজ না। আলেমরা বোঝেন যে গভর্নমেন্ট কতটুকু চাপে থাকে। আমি আমাদের প্রধানমন্ত্রী তিনি কিছুদিন আগে বলেছেন যে আমার উপর চাপ এসেছিল এবং এখনো চাপ আছে, সাদা চামড়ারা আমাকে চাপ দেয়, পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। এই কথাটি সরকারের বড় চেয়ারে বসে যখন বলেন, তিনি যেই হন, আমার দেশের প্রধানমন্ত্রী তিনি যেই হন, সেটা এখন আমাদের জানার বিষয় না, কিন্তু দেশটি আমাদের। তিনি বলেন যে এরকম চাপ আসছে, এই চাপ যদি আসে তখন কি হবে একটু চিন্তা করে দেখেন। যদি বাংলাদেশে 10 বর্গ মাইল জায়গা নিয়েও একটা রাষ্ট্র হয়, সমস্ত মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া, আফ্রিকা, এশিয়া সহ মুসলিম বিশ্ব, তাদের মধ্যে কিছু সংখ্যক শরণার্থী যাদের গায়ে একটা জামা মাত্র ছিল, পেটে ভাত ছিল না, সেরকম কিছু ইহুদিকে আশ্রয় দেওয়া হয়েছিল। সেই ইহুদিরাই 70-72 বছরের ব্যবধানে তাদের ব্রেন, তাদের কৌশল দ্বারা সারা পৃথিবীকে এখন ডমিনেট করছে। আজকে আমেরিকার মতো বিশাল একটা রাষ্ট্র ইহুদিদের কথা শুনে উঠে বসে। আজকে সারা পৃথিবীর অর্থনীতি, সারা বিশ্বের মানিটারি সিস্টেম, সারা বিশ্বের শাসন, সারা বিশ্বের মিডিয়া, এমনকি সারা বিশ্বের মার্কেট, এইগুলি কয়েকজন ইহুদির হাতে। সেই ইহুদিরা শরণার্থীর মতো ফিলিস্তিনের এক কোনায় বসেছিল, আর আজকে ফিলিস্তিন নাই করে দিয়েছে। ফিলিস্তিন আজকে যে শেষ মানুষগুলি আছে, তারা ইমানের জোরে তাদের শক্তিমত্তা দেখাচ্ছেন বটে, কিন্তু ফিজিক্যালি তারা প্রায় নায়ের পথে। আমাদের এই বাংলাদেশ ছোট্ট একটি দেশ, যেখানে 92% মুসলমান, যে দেশ সারা পৃথিবীতে ইসলামী পুনর্জাগরণের চিন্তা ভাবনা করে, যে দেশে এত সংখ্যক প্রতিভা, এত পরিমাণ মেধা, এত পরিমাণ প্রাকৃতিক নিয়ামত ওয়ালা মানুষ আছেন, যারা উপমহাদেশ শুধু নয়, সারা পৃথিবীর জন্য ইসলামের ভবিষ্যৎ, সেই সুন্দর দেশটিকে তছনছ করার জন্য এখানে ছোট্ট একটা খ্রিস্টান রাষ্ট্র যথেষ্ট। আজকে যদি খ্রিস্টান রাষ্ট্রটা এখানে বসে, তাই কিছুদিন পর
আমাদের উপর শুরু হবে অত্যাচার। আমাদের একটা একটা করে জেলা নিয়ে যাওয়া হবে, আমাদের রাজধানী পর্যন্ত নিয়ে যাওয়া হবে। কোন দেখা করতে করতে আমরা হয়তো সেই গাজার মতো ছোট্ট একটা উপজেলায় গিয়ে ঠেকব, আর রাফার মতো ছোট্ট একটা মহল্লায় গিয়ে ঠেকব। এরকম সময় এবং বিষয় দুনিয়াতে আছে। কাজে আমি আজকে সবচেয়ে বেশি খুশি যে বাংলাদেশে যাদেরকে আমরা বিভিন্ন নামে চিনি, কাউকে আমরা বলি দেওবন্দি, কাউকে আমরা বলি দলীয়ভাবে জামাত ইসলামী, কাউকে আমরা বলি তারা হলেন সুন্নি, কাউকে আমরা বলি আহলে হাদিস। যে কথাগুলি আমাদের স্বাধীন এবং মুসলিম জাতি হিসেবে টিকে থাকার পর ছোট ছোট পরিচয় দেওয়ার সুযোগ এবং সময় আমাদের থাকে, কিন্তু যখন মুসলমান হিসেবে আমাদের উপর ইহুদি খ্রিস্টানরা বা মুশরিকরা চড়াও হবে, আমাদের দেশ, আমাদের প্রাণ, আমাদের মা বোনের ইজ্জত, আমাদের এই জমিনের মালিকানা যখন আমাদের কাছ থেকে যাবে, আমরা যখন নির্মম নিষ্ঠুর সেই অপরাজনীতি বা দমন পীড়ন হত্যার শিকার হব, তখন আমাদের গাজা রাফার মতো বিশ্বের মানুষ সংবাদ দেখবে। যাদের ইচ্ছা তারা একটু হায় হায় করবে, যাদের ইচ্ছা তারা একটু মিটিং মিছিল করবে, এর বেশি আমাদের সাহায্যের আর কোনো সুযোগ আমরা দেখি না। কাজেই আমাদের সরকার প্রধান যে কথাটা বলেছেন, এই কথাটি আরো সিরিয়াসলি তারা চিন্তা করবেন। এখানে খ্রিস্টান রাষ্ট্র হওয়া, এখানে বেশ হওয়া, ইহুদি খ্রিস্টানরা এখানে এসে বসা আমাদের এই অঞ্চলের জন্য, বিশেষ করে বাংলাদেশে মুসলমানদের জন্য প্রাণ হানিকর, জীবন হানিকর এবং ধ্বংসের। স্বাধীনতা সার্বভৌমত্ব সহ আমাদের দেশ একটা ব্র্যাকেট শব্দ, এর ভিতরে ধর্ম, সংস্কৃতি, শিক্ষা, মনুষ্যত্ব, ভবিষ্যৎ সব শেষ হয়ে যাবে। আর এরকম কোন পর্যায়ে যখন আসে, তখন মুসলমানদের কি করণীয় সেটা কোরআন এবং সুন্নাহ আমাদের 1400 বছরের ইতিহাস আমাদেরকে বলে রেখেছে। আমরা হতাশ নই। সবার কথা থেকে 3টা বিষয় আমার সামনে এসছে। এক হলো যে আমাদের ঐক্যের প্রয়োজন। যে আমরা নিজেদের ভিতরগত একাডেমিক আলোচনা, পছন্দ অপছন্দের আলোচনা অথবা প্রভাব বিস্তারের জন্য যে আলোচনা, এগুলি আমরা আল্লাহর ওয়াস্তে বাদ দেই। আমরা আমাদের দেশের যে সংকট, আমাদের জাতীয় যে সংকট আসন্ন আমাদের সামনে, এই সংকট মোকাবেলার জন্য আমরা সবাই আরো এক হয়ে বারবার বসার, দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেওয়ার, বিভিন্ন বিষয়ে অ্যাড্রেস করার এবং অব্যাহতভাবে একটা শান্তিপূর্ণ আন্দোলন এবং তৎপরতা চালিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হই। কোনো নামে আমরা এক হওয়ার চেষ্টা করি। 2, আমরা সব সময় হঠাৎ কিছু কাজ করি, পরে করি না। যদিও আমাদের নিজ নিজ কাজ চলছে, এমন কোনো আলেম ওলামা নাই যারা বসে আছেন, কিন্তু সবাই তাদের নিজেদের কাজগুলি করছেন। এই সবগুলি কাজকে সমন্বিত করা, এর ফলাফলকে জাতির সামনে উত্তম রূপে পৌঁছে দেওয়ার জন্য আমাদের একটা সাংগঠনিক রূপ দিতে হবে। এটা রাজপথের বা বক্তৃতার সংগঠন নয়, মানুষের মধ্যে আবেগ সঞ্চারিত করার সংগঠন নয়, এবং সরকারের সঙ্গে রাজনৈতিক ভাষায় কথা বলে সেই রকম পরিবেশ তৈরি করার সংগঠন নয়। সেটা হবে থিঙ্ক ট্যাঙ্ক, চিন্তার সংগঠন। আজকে আলেম ওলামাদের পাশে আমরা অন্যান্য পেশার চিন্তাশীল ইমানদার ভাইদেরকে দেখেছি, যারা মোটিভেশনাল স্পিকার অথবা লেখক। তারা যে দরদ নিয়ে এখানে প্রেজেন্টেশন দিয়েছেন, এখানে কষ্ট করেছেন, সংগঠনের জন্য ফিকির করেছেন,
এই ধরনের যত লোক আছেন নেতৃ পর্যায়ে সবাইকে সংগঠিত করে আমাদের এখানে ওলামা, দায়ী এবং স্কলারদের একটা ইউনিটি এই দেশে হওয়া উচিত, যারা আগামী দিনগুলিতে আমাদেরকে তথ্য এবং নির্দেশনা দিবেন, পাশাপাশি স্থায়ী কোনো প্রোগ্রাম রচনা করবেন, যার দ্বারা এনজিও সহ যত ধরনের বাংলাদেশ বিরোধী কাজ হবে সবগুলি প্রতিবিধানের বাস্তব বিজ্ঞানসম্মত এবং দীর্ঘমেয়াদী কাজের প্রোগ্রাম তাদের কাছ থেকে আমরা পাব। একটা ঐক্যের কথা বললাম, দুইটা অব্যাহত কাজের জন্য কোনো প্রোগ্রাম বা কোনো সংস্থা রূপ দেওয়ার জন্য বলেছি। 3 নম্বর বলতে চাই, সরকার যে দেশেই থাকুক রাষ্ট্রের জন্য এটা একটা নিয়ামত। কোনোদিন মানুষ যতই পাগল হোক সে তার রাষ্ট্রের ধ্বংস চায় না। মানুষ যতই আদর্শিক হোক কিন্তু তার প্রতিষ্ঠিত ডিসিপ্লিন সে ভাঙতে চায় না। ইসলাম সেটা আমাদেরকে বলেছে। যে জন্য আমাদের সরকারকে বুঝতে হবে যে আজকের যে সেট আপ, যে আলেম ওলামারা, যে মসজিদের খতিবগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি আশ্চর্যান্বিত হয়েছি যেখানে বিভিন্ন দল এবং মতের লোকজন ইমানের তাকিদে এক হয়েছেন। তাদের কিন্তু আসলে এক উৎস থেকে তারা আসেননি, এক মাযহাবের বা এক মাসলাকের বা এক ঘরানার না। তাদেরকে আমরা বিভিন্ন সময় এলোমেলো কথাবার্তা বলতেও শুনেছি, কিন্তু নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমত আছে। প্রধানমন্ত্রীর এই উক্তি তাদেরকে উদ্বিগ্ন করেছে। তারা ভেবেছেন যে আমাদের স্বাধীনতার গায়ে কোনো আঁচ আসছে। আমরা সুস্পষ্টভাবে খ্রিস্টান ইহুদিদের কোনো রাষ্ট্রের কায়েম হওয়ার একটা শঙ্কা আমরা দেখছি। ঈশান কোণে কালো মেঘের মতো এটা এসছে। এই কথাটা কোনো সাধারণ লোকের বিবৃতি নয়, আমাদের সরকারের যিনি প্রধান, যিনি আজকে দেশ চালাচ্ছেন তার কথা। এই কথাতে আমরা নিজেরা অগ্রসর হয়ে এসেছি। যারা গভর্নমেন্টের চোখ কান, সরকারের কাছে যারা এগুলিকে উপস্থাপন করেন যে এই আলেমরা কেন এক হয়েছেন, তারা কি বলেন এবং এত কথা এখানে হয়েছে, সবগুলি কথা যদি কেউ বোঝেন, শোনেন এবং নেন, দেখবেন শুধুমাত্র দেশপ্রেম 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 ছাড়া এখানে আর কিছু ছিল না। কি বলেন? দেশের জন্য আলেম ওলামা এবং ইসলামী শক্তি তাদের হৃদয়ে খুঁড়ে যে যন্ত্রণা এবং যে কষ্ট এখানে প্রকাশ করেছেন, এটাকে আমি মনে করি বাংলাদেশ হাজার বছর যাবৎ মনের দিক থেকে স্বাধীন ছিল, ইমানের দিক থেকে স্বাধীন ছিল। যদিও 190 বছর ইংরেজের শাসন চলেছে, আমাদের ভারতবর্ষের 3 কোটি মানুষ শহীদ হয়েছেন। আমাদের 1857 সালে শুধু দিল্লি শহরে 33,000 আলেমকে ফাঁসি দেওয়া হয়েছিল, শুধু ঢাকাতে 18,000 আলেমকে ফাঁসি দেওয়া হয়েছিল। বাহাদুর শাহ পার্ক থেকে আজিমপুরের গৌর শহীদ পর্যন্ত সেই কোনো গাছ বাকি ছিল না যেখানে আলেমদেরকে ঝুলিয়ে দেওয়া না হয়েছে। উইলিয়াম হান্টার লিখেছেন যা আরাকানের রেঙ্গুন আকিয়াব থেকে আফগানিস্তানের দরগায়ে খাইবর পর্যন্ত, সেখানে একটানা 1,500 মাইল হবে, কিলোমিটারে বেশি হবে। এমন কোনো গাছ দুই পাশে ছিল না। জিটি রোড, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যার নাম ঐতিহাসিক শেরশাহ সুরি রোড, এই রোডের দুই পাশে এমন কোনো বৃক্ষ গাছ ছিল না যেখানে কোনো না কোনো দেশপ্রেমিক আলেম ওলামা, পীর মাশায়েখ, হাফেজ, কারি, মুয়াজ্জিন, খাদেমকে ঝুলিয়ে দেওয়া না হয়েছে। কাজে লক্ষ হৃদয় কুরবান দিয়ে এই দেশ আল্লাহ ওয়ালাগণ, পীর আউলিয়াগণ, আলেম ওলামা, পীর মাশায়েখগণ দেশকে প্রতিষ্ঠিত করেছেন। এখানে যত সংজ্ঞায় আসুক, যত সমস্যায় আসুক, কোনো সমস্যাকে আমরা সমস্যা মনে করি না। আমরা কোনো সমস্যাকে সমস্যা মনে করি না। কিন্তু আমরা সবচেয়ে বেশি দুঃখ পাব যদি আমাদের এই পরাধীনতা, আমাদের এই ঈমান ধ্বংস করা, আমাদের এই বিভিন্নভাবে
অশ্লীলতা, বেহায়াপনা, যৌনতা ছড়িয়ে দিয়ে শিক্ষাকে ধ্বংস করা, আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে ধ্বংস করা, আমাদের এই মসজিদ মাদ্রাসাওয়ালা শান্তিপূর্ণ দেশটাকে ধ্বংস করা, আমাদের এই মাটিটাকে ধ্বংস করা, যার জন্য লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা জীবন দিয়েছেন, যার জন্য আমাদের অতীতের নেতৃবৃন্দ জীবন যৌবন দিয়ে গিয়েছেন, যে দেশের জন্য মানুষ বারবার যুদ্ধ করেছে, সেই দেশটিকে কৌশলগত কারণে বিজয়ী হওয়ার সম্ভাবনা, লড়াই করার সম্ভাবনা, ইমানি যুদ্ধে নিজেদেরকে বিলীন করার সম্ভাবনাময় কোটি কোটি মানুষ থাকার পরেও কোন দুর্বৃত্ত, কোন বুজদিল, কোন লোভী, কোন দুনিয়া পূজারী, কোন ধরনের অযোগ্য নেতৃত্ব ধ্বংস করে দেয়, ধ্বংসের সঙ্গে একমত হয়ে যায়, ধ্বংসের সঙ্গে তারা যদি মিশে যায়, এটা হবে দুনিয়াতে আমাদের জন্য সবচেয়ে দুঃখের বিষয়। কিন্তু আমি একটা আপিল রেখে আমার কথা শেষ করব। প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, এই কথার সাথে আলেম ওলামাদের সেই 100 বছর আগের সংখ্যাগুলি মিলে যায়। সেজন্য আমাদের এই দেশকে স্বাধীন রাখা, অখণ্ড রাখা, দেশের শিক্ষা, সংস্কৃতি এবং জেনারেশনের ভবিষ্যৎকে, বিশেষ করে আমাদের আত্মসম্মান, আমাদের মর্যাদা, স্বাধীনতা এবং সবচেয়ে বড় ঈমান, সেই ঈমানকে রক্ষার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আছি। আমাদের সরকার যেন তাদের এই কথাটাকে আরো শক্তভাবে বলেন এবং এই কাজে যারা আমরা আছি আমাদেরকে আরো ঐক্যবদ্ধভাবে বিভিন্ন রকম শান্তিপূর্ণ কাজ এবং প্রোগ্রাম করার ক্ষেত্রে তারা তাদের সহায়ক শক্তি মনে করেন, মুখোমুখি অন্য কোনো কিছু হচ্ছে এরকম মনে না করেন। আমরা আশা করি আমাদের অখণ্ডতা এবং আমাদের এখানে আরেকটা রাষ্ট্র বসবে, যে রাষ্ট্র বসলে আগামী 100 বছর পর এই কষ্টটা 100 বছর যাবৎ আমাদের ভুগতে হবে। আমরা আমাদের জেনারেশনকে, আমাদের দেশকে, আমাদের এই দেশের নাগরিক এবং দেশের ভূখণ্ডকে এই আতঙ্ক এবং আশঙ্কার সময় আমরা পথ দেখাতে চাই। সেই পথ দেখানোর জন্য আজকের এই সেমিনার। এই সেমিনারে এমন সব ব্যক্তি এসছেন যাদেরকে একা এক জায়গায় নিলেও প্রধান অতিথি, যারা এক জায়গায় গেলে সারা জেলা সহ অঞ্চল তাকে দেখার জন্য এক হয়ে যায়। তারা কিছু যুবক আলেমের আহ্বানে যেভাবে এসছেন, সবাইকে হাজার হাজার শুকরিয়া আমি জ্ঞাপন করি। আপনারা একটি গুরুত্বপূর্ণ জাতীয় সেমিনারে যে ধৈর্য এবং মনোনিবেশের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে বসেছেন, এটাও আশার আলো জাগায় যে না, আমাদের দেশে আমাদের নাগরিকদের মধ্যে, আমাদের আলেম ওলামা, ইসলাম প্রিয় জনতা এবং সাধারণের মধ্যে এমন বিষয়ে সচেতনতা এবং ধৈর্য আছে যেটা আল্লাহর রহমতকে টেনে আনে। আল্লাহর রহমত পাওয়ার, বিজয়ী হওয়ার, সংগ্রাম চালিয়ে যাওয়ার সব কিছু আমাদের মধ্যে আছে। আমরা হতাশ নই। আমরা সরকারকে বলি যে আপনার এমন চিন্তাশীল এবং সমাজের জন্য সহায়ক, রাষ্ট্রের জন্য সহায়ক, সরকারের বিপদের সময় সহায়ক একটি শক্তি এই দেশে আছে। এই শক্তিটিকে আপনি পাশে অনুভব করুন এবং এই শক্তির আবেগকে আপনারা বোঝার চেষ্টা করুন এবং এই দেশের প্রয়োজনে যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষ, সেই আর্মি, সেই গোয়েন্দা, আমাদের দেশের সম্পদ, তাদের সেই যে কোনো পরীক্ষার সময় বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদ জনতা, আলেম ওলামা এবং সুধীবৃন্দের নেতৃত্বে লক্ষ কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকবে। এই লড়াইয়ে আমরা জিতবই ইনশাআল্লাহ। এবং স্বাধীনতা, সার্বভৌম, ঈমানের প্রশ্নে আমরা কোনোদিন ছাড় দেব না, কোনোদিন দেইনি। যে ইংরেজদেরকে 200 বছর পরে আমরা এই দেশ ছাড়তে বাধ্য করেছি, সেই ইংরেজ, সেই পশ্চিমাদেরকে বাংলাদেশের 1 ইঞ্চি জমিন নিয়ে বসতে আসতে আমরা বেঁচে থাকতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় নিকটবর্তী। আমরা আজকে এই অনুষ্ঠানে আপনাদের আগমনের জন্য ধন্যবাদ জানানোর অধিকার আমার নেই, যদিও আমার নাম ছিল সভাপতি। আমি 2 সপ্তাহ যাবৎ
একটু বেশি অসুস্থ, বিছানায় শোয়া। আজকে আমাকে ধরে তারা এনেছে, কিন্তু আমার চেহারা এবং দাঁড়ানো দেখে এত রোগী মনে হয় না, কিন্তু ভিতর থেকে আমি খুব অসুস্থ। কিডনিতে কিছু সমস্যা আছে, ডায়াবেটিক, এই জন্য। কিন্তু আমি অসুস্থ হই আর যাই হই, কিন্তু আজকের এই সেমিনারে আসতে পেরে আমি আনন্দিত। আর যারা এটার আয়োজন করেছেন তারা আপনাদেরকে শুকরিয়া জানাবেন। শুকরিয়া জানানোর অধিকার আমার নাই, কারণ এটার ইন্তজাম তারাই করেছেন। আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের মুসলমানদের দিকে রহমতের নজর করেন। সারা পৃথিবীর উম্মতে মুহাম্মদী আজকে আখিরি জামানা হিসাবে একটু অসহায়। সেই অসহায়ত্বের মধ্যেও যতদূর সম্ভব ততদূর যেন আমরা আমৃত্যু লড়াই করে হাসি মুখে আল্লাহর কাছে যেতে পারি, যে আমরা পরাজয় বরণ করি নাই, আমরা ধ্বংস হয়ে গিয়েছি কিন্তু পরাজিত হয়নি। মুসলমান ধ্বংস হতে পারে, শহীদ হতে পারে, তারা মাংসপিণ্ডে পরিণত হতে পারে, ঘোড়ার পায়ের নিচে, ট্যাঙ্কের নিচে নিষ্পেষিত হতে পারে, কিন্তু মুসলমান কোনোদিন পরাজিত হয় না। আমরা প্রয়োজনে ধ্বংস হব কিন্তু পরাজিত হব না। আলহামদুলিল্লাহ। আসলে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে আসছি।